উন্নতির সবচেয়ে ভালো উপায় হলো নিজেকে প্রতিদিন একটু একটু করে পরিবর্তন করা, তবে অন্যের সাথে নয়, প্রতিযোগিতা করুন নিজের সাথে। বাজার থেকে বাউশ মাছ নিয়ে আসলো, বাউশ মাছ পলিব্যাগে না রেখে আমি বক্সে বক্সে রেখে তারপর পানি দিয়ে ডুবো ডুবো করে পানি দিয়ে ঢাকনা লাগিয়ে এখন ডিপ ফ্রিজে রেখে দিব, এভাবে স্বাদ ভালো থাকবে। আর চিংড়ি মাছ রান্না করতেছি লাউ দিয়ে, চিংড়ি মাছ তো লাউ দিয়ে সেই জমে যায়, খুবই মজা হয়। আর লাউটা অনেক কচি, ভালো ছিল। চিংড়ি মাছটা মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিয়ে লাউগুলো দিয়ে দিলাম। লাউটা এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, আবারও একটু পরে নেড়ে চেড়ে ঢেকে দিব। আপু ভাইয়ারা এই কড়াইয়ে রান্না করে কি কীরকম আরাম পাচ্ছেন? অনেক আপুরা এই কড়াইটা কিনেছি আমরা আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি তারা অনেকেই এই কড়াই কিনেছে, আমি অনেকের পেজেই দেখেছি। তবে কড়াইটায় যেন মানে একটু বেশি আছে রান্না করা যায় না, লেগে যায়। আমার একটু প্রবলেম হচ্ছে কড়াইয়ে রান্না করতে। আপনাদের কেমন হচ্ছে জানাবেন আপু ভাইয়ারা। তো এই যে লাউ, কথা বলতে বলতে লাউ রান্না হয়ে গেল, লাউটা নামিয়ে নিলাম আমি এখানে। চিংড়ি মাছ দিয়ে লাউটা খুব কচি ছিল আর খেতেও অনেক মজা ছিল, কীরকম জানি লাউয়ের স্বাদটা একটু মিষ্টি মিষ্টি ছিল, খুব ভালো লেগেছে। আর বাউশ মাছ রান্না করব আমি এখানে, মশলা কষিয়ে নিয়েছি আর একটু ঝাল ঝাল করে রান্না করব। যেহেতু বাউশ মাছটা আজকেই নিয়ে আসছে তাজা একদম, আমার হাজব্যান্ড আবার একদম জ্যান্ত মাছ কিনে, বড় মাছগুলা যে মাছই কিনুক না বড় মাছ, এটা যেটা জ্যান্ত ওইটাই কিনে আনে। তাই ভাবলাম ভেজে রান্না করব না, একটু এইভাবে রান্না করি, কষিয়ে রান্না করি। এইভাবে করলেও তাজা মাছ সাথে সাথে কষিয়ে রান্না করলে ভালো লাগে, আবার অনেক দিনের ফ্রিজের হয়ে গেলে কষিয়ে ভেজে রান্না করলে ভালো লাগে। এই তো মাছটা মশলার মধ্যে কষিয়ে নিয়েছি, মশলা এখানে আমি সব দিয়েছি, আদা রসুন জিরা বাটা, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়া মরিচ গুঁড়া, মানে সব মশলাই একটু একটু করে দিয়েছি। তারপর মাছটা একটু সুন্দর করে আলতো হাতে উল্টিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো ভেতরে ঢুকে। তারপর অল্প করে একটু গরম পানি দিয়ে ঢেকে রান্না করে নেব। এই মাছটাও রান্নার পর খেয়ে ভয়েস দিচ্ছি, তো খুবই মজা ছিল মাছটা, স্বাদ ছিল ভালো। অনেক সময় দেখা যায় যে অনেক মাছের স্বাদ ভালো থাকে না, তো এই মাছের স্বাদটা খুবই ভালো ছিল। আর এখানে চিকেন রান্না করব, চিকেন রান্নার জন্য আমি ওই পাশে মশলা কষিয়ে নিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিলাম এই মাছের ভুনায়, আর এই যে ঝোল দিয়ে দিলাম অল্প করে। এখন এই তো কড়াইটা ধরে নাড়িয়ে দিব, আমি এখন চামিচ দিয়ে নাড়বো না। তারপর একটা বলক চলে আসার পর আমি এই যে চামিচ দিয়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিলাম, আর একটু ঝোল কমে আসলেই নামিয়ে নেব। তো এই যে মশলার মধ্যে চিকেনটাকে কষিয়ে নিলাম। চিকেনে আমরা কী কী মশলা দিই এটা তো সবাই রেগুলার, যা যা মশলা দিই তাই দিলাম, গোটা গোটা গরম মশলা সব কিছু। এই যে মাছের ভোনাটা এরকম হয়েছে, একটু ঝাল ঝাল, খুবই মজা লাগছে আজকে হঠাৎ করে ঝাল ঝাল ভোনা। তো চিকেন, তারপর চিকেনের 5-6টার মতো চিকেন আনছে। আমি ঘুম থেকে ওঠার আগেই দেখি লিলি চিকেন মানে কাটাকুটি শেষ। আমার হাজব্যান্ড আবার খুব সকালবেলায় বাজারে যায়, উনি আবার অনেক সকালে ভোরে ঘুম থেকে ওঠে, এটা ওনার অভ্যাস। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, আল্লাহ হাফেজ।